হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে যে টপিক্সটি আলোচনা করতে চলেছি সেটি হলো পদার্থের কঠিন অবস্থা। এই পদার্থের কঠিন অবস্থার মধ্যে আমি শেষের যে দুটো টপিক্স আছে ক্লাস 12-এর, সেই শেষের দুটো টপিক্স কঠিন পদার্থের তড়িৎ ধর্ম এবং এন এবং পি টাইপ অর্ধপরিবাহী এই সম্পর্কে আলোচনা করব। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক্স, তোমরা ভালো করেই জানো। এখানে এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী থেকে প্রত্যেক বছর WBCHSCর উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কোশ্চেন আসে, হ্যাঁ। এবং বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম যে ধর্মগুলো বলবো সেই ধর্মগুলো থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এখানে মেনলি বড় কোশ্চেনও আসে এন এবং পি টাইপ অর্ধপরিবাহী থেকে, এবং এখানে অনেক ছোট ছোট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, বহু অনেক ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনগুলো তোমাদের জানা দরকার, সেই কারণে এটি শুরু করতে চলেছি। তোমরা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। এই তড়িৎ পরিবহন ক্ষমতা বিচারে কঠিন পদার্থগুলিকে প্রধানত 4 শ্রেণীতে বিভক্ত করা হয়। কি 4 শ্রেণী? প্রথম 1 নম্বর হচ্ছে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, থার্ড হচ্ছে অন্তরক, ফোর্থ হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এরপরে আমরা এই যে বিভিন্ন কন্ডাক্টরগুলো আছে, এই কন্ডাক্টরগুলোর বা ইনসুলেটর যেগুলো আছে, এদের ধর্মগুলো আমরা দেখে নেব। প্রথমেই চলে আসে অতি পরিবাহী। ঠিক আছে, অতি পরিবাহীর মধ্যে অতি পরিবাহিতা যে ধর্ম, সেই অতি পরিবাহিতা ধর্ম কাকে বলা হচ্ছে? একটি পরিবাহী যখন তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের কোনো রকম বাধা প্রদর্শন না করে বা বাধা প্রদর্শন না করে তড়িৎ পরিবহন করে বা বাধা প্রদর্শন করে না তড়িৎ পরিবহনের সময়, সেই ধর্মকে অতি পরিবাহিতা বলা হয়। আর 0 কেলভিন উষ্ণতায় অতি পরিবাহীর রোধ 0 হয়। এখানে আরেকটা জিনিস জানা প্রয়োজন, অতি পরিবাহীর ক্ষেত্রে কারেন্ট লস ব্যাপারটা খুব কম হয়। আমাদের যে তার, ধরো তামার তার, হ্যাঁ, বা অ্যালুমিনিয়াম তার, যেগুলো ব্যবহার করা হয় জেনারেলি পরিবাহীর ক্ষেত্রে, সেখানে অনেকটা কারেন্ট বা তড়িৎ নষ্ট হয়ে যায়। প্রায় 50% থেকে 60% কারেন্ট বা 40% কারেন্ট নষ্ট হয়ে যায় ওই তার দিয়ে যখন পরিবহন হয়। কিন্তু যদি অতি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়, ওই 50% বা 40% বা 60% যে কারেন্টটা লস হয়, সেইটা লস হবে না। এখানে 0 লস। অতি পরিবাহীর একটা বিশেষ গুণ কি, এখানে কারেন্টের একটা 0 লস হয়। ঠিক আছে, এখানে একটা গ্রাফ আছে, দেখো। এই গ্রাফটা হচ্ছে অতি পরিবাহিতা দেখায়। জেনারেলি এই যে গ্রাফটা আছে, এইটা হচ্ছে নর্মাল পরিবাহীর ক্ষেত্রে, আর ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে এর যে রেজিস্ট্যান্সটা সেটা একদম সোজা নিচের দিকে নেমে আসে। এটা হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে, এইদিকে এলো, এদিকে সোজা নেমে এলো। এটা হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে। বোঝা গেল? এরপরে চলে আসি পরিবাহী কারা? সাধারণত ধাতুগুলির তড়িৎ পরিবাহিতার মান 10 টু দি পাওয়ার 8 ওহম ইনভার্স মিটার ইনভার্স হয়। ঠিক আছে, পরিবাহী মানে যাদের মধ্যে নর্মাল তড়িৎ পরিবহন হয়। এই পরিবাহীতে ধাতুগুলো কেন পরিবাহী হয়? ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলির এর উচ্চ পরিবাহিতা দেখায়, এর জন্য ধাতুগুলো তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি। কেন গ্রাফাইট অধাতু হলেও তার তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি? কারণ গ্রাফাইটের মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি। দেখো ভালো করে, এই যে মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি, এটা হচ্ছে গ্রাফাইটের তড়িৎ পরিবহন ক্ষমতা করার পরিমাণ বেশি হয়। এরপরে চলে আসি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় কেন? ধাতুর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, মাধ্যমে ধাতু তড়িৎ পরিবহন করে। ধাতব কেলাসের ল্যাটিস বিন্দুতে অবস্থিত ধাতব ক্যাটায়নগুলি তাদের গড় অবস্থানের সাপেক্ষে কম্পিত হতে থাকে। ঠিক আছে, ওই যে ল্যাটিস বিন্দুতে যে ক্যাটায়নগুলো থাকে তারা সবসময় কম্পিত হতে থাকে। এই কম্পনের ফলে ইলেকট্রন প্রবাহের বাধার সৃষ্টি হয়। এই কম্পন যত বেশি হবে, ইলেকট্রন প্রবাহটা তত বেশি বাধাপ্রাপ্ত হবে, ফলে ইলেকট্রনটা সহজে যেতে পারবে না, ফলে তড়িৎ পরিবহন কম হবে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে ধাতব ক্যাটায়নগুলির কম্পনের মাত্রা খুব বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনের বাধার সৃষ্টি হয়।
এই জন্য ধাতুগুলির তড়িৎ পরিবহনের মাত্রা কমে যায়। বোঝা গেল? এরপরে চলে আসি অন্তরক। অন্তরক কারা? এরা তড়িৎ পরিবহন করতে পারে না। এই সব পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের মান 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স হয়। এদের উদাহরণ কীরকম? যারা অভ্র, কাঠ, প্লাস্টিক, এরা হচ্ছে অন্তরক। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা? তড়িৎ পরিবাহিতার মান পরিবাহী এবং অন্তরকের মধ্যবর্তী, অর্থাৎ পরিবাহীর মতনও পরিবহন করতে পারবে না তড়িৎ, আবার অন্তরকের মতো একদমই তড়িৎ পরিবহন করবে না এটাও নয়, অল্প অল্প করবে। এদের তড়িৎ পরিবহনের মান কত? 10⁻⁻7 থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স হতে পারে। এরকম উদাহরণ কী কী আছে? জার্মেনিয়াম, সিলিকন, এছাড়া বিভিন্ন ধাতুর অক্সাইড যেমন Cu2O, CuO, Fe2O3 এক্সেট্রা এক্সেট্রা। আর এর একটা খুব ইম্পর্টেন্ট 4 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো। 4 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। কারণ কি? অধিক সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে পরিবাহী ব্যান্ডে গমন করে। এই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ড কি সেটা আমরা পরের স্লাইডে দেখছি। দেখো, আমরা এমও থিওরি পড়েছি ক্লাস 11-এ। এমও থিওরি অনুযায়ী এখানে লিথিয়ামের এমওটা আঁকা আছে। প্রথমে 1s-এর ক্ষেত্রে যে দুটো লিথিয়াম Li2 মানে লিথিয়াম, এদিকে একটা লিথিয়ামের ইলেকট্রন, এদিকে একটা লিথিয়ামের 1s-এর ইলেকট্রন প্রথম বিন্যাস করলে এটা হচ্ছে Li2 এর যে এমওটা। এরপরে কি 1s-এর পর 2s ইলেকট্রন থাকবে, এই যে 2s ইলেকট্রন, তার এই যে নিচেরটা হচ্ছে বন্ডিং, ওপরটা অ্যান্টি বন্ডিং। এখানে বন্ডিং ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিংয়ে নেই। সে যাই হোক না কেন, এই পুরো এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে ভ্যালেন্স বন্ড। ভ্যালেন্স বন্ড কোনগুলো? সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পূর্ণ থাকে, মানে এইখানটা পুরোটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ এতদূর পর্যন্ত আমার ইলেকট্রন পূর্ণ, এই যে এতদূর পর্যন্ত ইলেকট্রন পূর্ণ, এই যে এতদূর পর্যন্ত ইলেকট্রন পূর্ণ, সেটা কীভাবে দেখানো হচ্ছে? এখানেতে এই বক্সের মধ্যে, ঠিক আছে? এখানটা কি খালি, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? তার এতটা হচ্ছে ইলেকট্রন পূর্ণ বলে এটা দেখানো হয়েছে, ঠিক আছে? এরপরে চলে আসি পরের ইয়েতে। এবার কি, যাদের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাক্টেন্স ব্যান্ড কি বা পরিবাহী ব্যান্ড, যেটা সর্বনিম্ন যে শক্তি ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। আগেরটাকে তো একবার দেখে নিই। লিথিয়ামের দেখো 2s-এ ইলেকট্রন আছে, 2s-এর পর 2p কোনো ইলেকট্রন নেই, তাই তো? তাহলে 2pটা হচ্ছে এর কন্ডাক্টেন্স ব্যান্ড, অর্থাৎ এরপরে যেটা থাকবে 2p সেটা হচ্ছে এর কন্ডাক্টেন্স ব্যান্ড, ঠিক আছে, বা পরিবাহী ব্যান্ড, ঠিক আছে? এখানে চলে আসি। তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ড আমরা বুঝলাম। এই দুটোর মধ্যে যে যদি গ্যাপটা বেশি হয়, এই যে এটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ, এই দুটোর মধ্যে যদি গ্যাপটাকে বেশি হয় তাহলে সেটা হবে ইনসুলেটর, অর্থাৎ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে যেতে পারবে না। যদি এই দুটোর মধ্যে গ্যাপ কম হয় তাহলে সেটা হবে কি সেমিকন্ডাক্টর। আর যদি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাক্টেন্স ব্যান্ড দুটো একে অপরের উপর ওভারল্যাপ করে যায় তাহলে সেটা হবে কি মেটালের ক্ষেত্রে, বা সেটা হবে তড়িতের সুপরিবাহী বা তড়িতের পরিবাহী। বোঝা গেল? আর এই মাঝের অংশটা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল, ঠিক আছে? এরপরে দেখা যাক এই যে অর্ধপরিবাহীগুলো দু ধরনের হতে পারে। একটা কি বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী, ঠিক আছে? এরা কি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? এটার ইংলিশ টার্মটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। উদাহরণ কি? সিলিকন এবং জার্মেনিয়াম। আরেকটা কি আছে? এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তার চিত্রটা আমি দেখে নিই। তো সিলিকন 4টে বন্ড করে, বিভিন্ন সিলিকন যুক্ত আছে, দেখো সবারই 4টে করে বন্ড আছে। এই সিলিকনটা যদি 1 2 এইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, 4টে। এটাকে যদি ধরে নিই 1 2 3 4টে সিলিকন, এটা হচ্ছে। আবার এইভাবেও আমরা দেখাতে পারি সিলিকনের। এবার অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী, অর্থাৎ যে সহজাত অর্ধপরিবাহীটা ছিল তার সঙ্গে যদি আমি সামান্য কিছু অপদ্রব্য বা ইমপিউরিটি যোগ করে দিই তাহলে সেটা কী হয়ে যাবে? অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী। এটাকে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বলা হয়। এটা কেন অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী করা হয়? সহজাত যে অর্ধপরিবাহীগুলো আছে সেগুলোকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী দরকার। অর্থাৎ আমার এমন একটা পরিবাহী দরকার যার পরিবহনের মান খুব কম হবে, আবার সেমিকন্ডাক্টরের মতো অতটাও কম হবে না, তার পরিবহনের মাত্রা একটু বাড়াতে হবে। তখন আমাদের কী হয়? অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী ব্যবহার করা হয়।
এবার তড়িৎ পরিবাহিতা সহজাত অর্ধপরিবাহী থেকে বেশি হয়। এই ধরনের অর্ধপরিবাহিকা দুই ধরনের ভাগ করা যায়, এই অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহিকা আবার দু ধরনের ভাগ করা যায়। সেটা কি, একটা এন টাইপ অর্ধপরিবাহী, একটা পি টাইপ অর্ধপরিবাহী। এবার এন টাইপ অর্ধপরিবাহীতে চলে আসি। সিলিকন বা জার্মেনিয়াম অর্থাৎ গ্রুপ 14 যে এলিমেন্ট, সেই গ্রুপ 14 এলিমেন্টের সঙ্গে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অর্থাৎ গ্রুপ 15 এলিমেন্ট মিশ্রিত করা হলে যে কন্ডাক্টর তৈরি হবে তাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। ভালো করে তোমরা দেখে নাও, এটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, এটা গ্রুপ 14 এলিমেন্ট, কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন, লেড এগুলো। অর্থাৎ এই সিলিকনকে বলা হচ্ছে এই সিলিকনের সঙ্গে বা জার্মেনিয়ামের সঙ্গে যদি গ্রুপ 15-এর কোনো এলিমেন্ট, ফসফরাস, আর কি আর্সেনিক, অ্যান্টিমনি এই ধরনের, এইগুলো বা নাইট্রোজেনও দেওয়া যেতে পারে, হ্যাঁ, এইগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে যে পরিবাহী তৈরি হবে সেটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। দেখো, এটা 14 নম্বর গ্রুপ, অর্থাৎ এর যোজ্যতা কত হয়? জেনারেলি এর শেষ কক্ষে 4টে ইলেকট্রন থাকে। এর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, তাই তো? এর শেষ কক্ষে 4টে, এর শেষ কক্ষে 5টা, ভ্যালেন্স সেলে, ঠিক আছে, তাই তো? তাহলে ভ্যালেন্স সেলে অযুগ্ম ইলেকট্রন এর 4টে, এর 5টা অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে। অর্থাৎ এর থেকে এর একটা ইলেকট্রন বেশি। এই বেশি হলে কি সুবিধা বা কি অসুবিধা সেটা আমরা দেখে নেব। দেখো, এখানে আমাদের একটা সিলিকনের চারদিকে করা আছে, সিলিকন একটা যে সহজাত অর্ধপরিবাহী সেটা আঁকা আছে, কিন্তু মাঝখানেতে এখানে একটা দেখো ফসফরাস দেওয়া আছে। অর্থাৎ এই ফসফরাস, এদের যেমন সিলিকনের 4টে করে ইলেকট্রন 4টে জায়গায় দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই যেমন এখানে ধরো এর তো এইদিকেও একটা বন্ড আছে, এদিকেও বন্ড আছে, এদিকেও বন্ড আছে, এদিকেও বন্ড আছে। অর্থাৎ এই সিলিকন এ একটা ইলেকট্রন, এই সিলিকনটার ক্ষেত্রে এ একটা ইলেকট্রন, আবার এ একটা ইলেকট্রন, আবার এই বন্ডে একটা ইলেকট্রন দিচ্ছে, 4টে ইলেকট্রন। ফসফরাস কি, এর সঙ্গে একটা ইলেকট্রন দিচ্ছে, এর সঙ্গে একটা ইলেকট্রন দিচ্ছে, এর সঙ্গে একটা দিচ্ছে, এর সঙ্গে একটা, কিন্তু ওর একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই এক্সট্রা ইলেকট্রনটা কোনটা? এইটা, এটা ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনটা এদিক ওদিক ঘুরে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এই কারণে এখানে ইলেকট্রন হচ্ছে তড়িৎ পরিবাহী, ঠিক আছে, তড়িৎ পরিবহনে সহায়তা করে এন টাইপের ক্ষেত্রে, ঠিক আছে। পরে চলে আসি, দেখো সিলিকনের ক্ষেত্রে এখানে পুনরায় আবার দেওয়া হয়েছে একই ছবি। এখানে ফসফরাসে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই এক্সট্রা ইলেকট্রনটা তড়িৎ পরিবহনের জন্য দায়ী। এরপরে চলে আসি, এখানে ফসফরাস পরমাণুর একটি ইলেকট্রন অর্ধপরিবাহিতা দান করার জন্য এটি ডোনার, অর্থাৎ ফসফরাসটা এখানে ডোনার এবং অতিরিক্ত ইলেকট্রন পরিবহন করে, এখানে অতিরিক্ত ইলেকট্রনটি তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। আর এখানে এন টাইপ কেন বলা হচ্ছে? এনটা হচ্ছে নেগেটিভ আধান বাহক, অর্থাৎ যেখানে ইলেকট্রন এক্সট্রা থাকবে সেটা এন টাইপ, অর্থাৎ যেখানে নেগেটিভ চার্জটা বেশি থাকবে, নেগেটিভ আধান বাহক, ওই জন্য এটাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা হচ্ছে। এরপরে চলে আসবো আমি পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী দেয়? সিলিকন বা জার্মেনিয়াম, ভালো করে লক্ষ্য করে দেখে নাও, সিলিকন বা জার্মেনিয়াম, হ্যাঁ, অর্থাৎ গ্রুপ 14, এই গ্রুপ 14টা কিন্তু ফিক্সড, ঠিক আছে। এরা হচ্ছে সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে জেনারেল সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সিলিকন, জার্মেনিয়াম আগেও বলেছি সহজাত, ওরা অর্ধপরিবাহী। এদের সঙ্গে যখন এইটা যুক্ত করছি তখন হচ্ছে এন টাইপ। এবার তার মানে কি, এখানে একটা ইলেকট্রন বেশি, এদের শেষ কক্ষে অযুগ্ম ইলেকট্রন 3টে, অর্থাৎ এর একটা ইলেকট্রন কম, এর 4টে, 3টে। তাহলে এদের যদি কোনো এলিমেন্ট যুক্ত করা হয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম, বোরন বা গ্যালিয়াম, এই ধরনের কোনো মৌল যদি যুক্ত করা হয় এদের সঙ্গে, তাহলে কি একটা ইলেকট্রন আমাদের কম পড়বে, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রন কম পড়লে তখন যে সেমিকন্ডাক্টরটা হবে সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। দেখে নাও, সিলিকন বা জার্মেনিয়াম অর্থাৎ গ্রুপ 14 এলিমেন্টের সঙ্গে পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীর মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম মিশ্রিত করা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য। পরের সাইডে চলে আসছি, এই যে দেখো এখানে সিলিকনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আছে, বা সিলিকন যেভাবে বন্ড তৈরি করা আছে সহজাত অর্ধপরিবাহী সেটা করা আছে। দেখো এই যে সিলিকন 4টে ইলেকট্রন, 1টা, 2টো, 3টে, 4টে, এর সঙ্গে বিভিন্ন সিলিকন যুক্ত হয়েছে। আবার বোরন কি, এখানে 4টে ইলেকট্রন দিয়েছে ঠিকই, এখানে দেখো বোরন এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা ইলেকট্রন দিয়েছে, কিন্তু এই জায়গাতে ইলেকট্রন দিতে পারেনি, এটা একটা হোল হয়ে আছে।
ঠিক আছে, অর্থাৎ এখানে বন্ড তৈরি করার জায়গায় বন্ড এখানে তৈরি হয়নি, এখানে সিলিকনের একটা ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু বন্ড এখানে একটা কম ইলেকট্রন আছে, যে বন্ডটা তৈরি হয়েছে যে বন্ডের মধ্যে একটা কম ইলেকট্রন আছে, অর্থাৎ একটা হোল সৃষ্টি করেছে। এই হোলটা কী করবে, এই হোলটাকে পূর্ণ করার জন্য আশেপাশে ইলেকট্রন এখানে ছুটে আসবে, ছুটে আসার ফলে ইলেকট্রনের পরিবহন হবে, যেই ইলেকট্রনের পরিবহন হবে তাহলে এখানে কী হবে, একটা তড়িৎ পরিবাহিতার সৃষ্টি হবে। থ্যাংক ইউ। এই আমার ভিডিও এখানে এন টাইপ পি টাইপ বিভিন্ন অর্ধপরিবাহী দেখানো হলো। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বা আরও যদি কিছু জানতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে তোমাদের আবার দিয়ে দেবো। থ্যাংক ইউ।